ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও ফিরে এসেছি অনুষ্ঠান নিয়ে, সম্প্রীতির কথা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, সম্প্রীতির কথাই এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে সম্প্রীতি বৃদ্ধির জন্য, মানবতার কল্যাণের জন্য, সহিংসতাকে আমরা ভুলে গিয়ে স্বজনপ্রীতি, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কীভাবে জীবনযাপন করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করে থাকি। পাশাপাশি বিভিন্ন বুজুর্গানের দিনদের জীবনী আলোচনা করেও আমরা এখান থেকে সম্প্রীতি কীভাবে বৃদ্ধি করা যায় সে নিয়ে আলোচনা করে থাকি। আজও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আজকের বিষয় যাকে কেন্দ্র করে হবে সেটা আমাদের হৃদয়ের স্পন্দন, ইনশাআল্লাহ মানবতার কল্যাণের যিনি রাহবার, যিনি শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে, জি আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কথা বলছিলাম, যার শানের রিসালাত নিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা হবে। আর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের হাসান ভাই। কেমন আছেন? কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায়। সাথে আমাদেরকে নাত পরিবেশন করে শোনার জন্য আমাদের স্টুডিওতেও আজকে মেহমান হিসেবে উপস্থিত আছেন আমানুল্লাহ ভাই। কেমন আছেন ভাই? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক ইনশাআল্লাহ। আসুন কিছু ভালো নিয়ত করে নিই, আল্লাহ তাআলার রেজামন্দি, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন নিয়ত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শানের রিসালাত বিষয়টি আজকে আমরা শ্রবণ করব, সম্প্রীতির কথা অনুষ্ঠানটি দেখব, অপরকে দেখার সুযোগ করে দিব। সোশ্যাল মিডিয়াতে যদি সম্প্রচারিত হয় ইনশাআল্লাহ তা আমরা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিব। আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই, এরপর ইনশাআল্লাহ আলোকপাতের দিকে যাই। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করার বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপরে দৈনিক সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওই দিনের এবং ওই রাতের গুনাহ মুছিয়ে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ প্রত্যেকটা কাজের জন্য উপযোগী এবং একটি এমন মর্যাদাপূর্ণ ওজিফা যেটি পাঠের মাধ্যমে সকল কিছুই আলহামদুলিল্লাহ কল্যাণই কল্যাণ। আমরা আমাদের জীবনের মধ্যে কিছু সময় বের করে অভ্যাস করে দরুদ শরীফ পাঠ করার, ইনশাল্লাহ এর বরকতে ইমানের হেফাজত হবে, আমলের মধ্যে বরকত হবে এবং আমাদের সকল পেরেশানিও আল্লাহ তাআলা দূর করে দিবেন। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সম্প্রীতির কথা অনুষ্ঠান দেখছেন আপনারা। আজ বিষয় নেওয়া হয়েছে শানের রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল মুকদ্দাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানবতা, উদারতা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দিন প্রচার এবং এক অপরের প্রতি কেমন স্বজনপ্রীতি ছিলেন, কেমন ভালোবাসা ছিলেন, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কেমন সৃজনশীলতা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উম্মতদের সাথে আচরণ করতেন। তো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আমরা হাসান ভাইয়ের কাছ থেকে শুনবো। তার পূর্বে একটি আমরা আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে গিয়ে কালামে পাক শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা
या हबीबल्लाह करो शांत तुमी आमाय डेके रौज़ाए रसूलल्लाह करो शांत तुमी आमाय डेके रौज़ाए रसूलल्लाह दया करो दयार सागर डाको आमाय रसूलल्लाह दुहाई तुम्हाय बड़ पीरे आबू बकर महावीरे दुहाई तुम्हाय बड़ पीरे आबू बकर महावीरे সবুজে গম্বুজে দেখাও আকা সবুজে গম্বুজে দেখাও আকা তুমি আমায় রাসূলুল্লাহ করো শান্ত তুমি डेके रौज़ा रसूलल्लाह करो दया दयार सागर डाको आमाय रसूलल्लाह डाको आमाय तुमी या हबीबल्लाह डाको आमाय तुमी आका डाको रौज़ाए रसूलल्लाह गरीबे आमी जाबो केमने गरीबे आमी जाबो केमने मदीना या रसूलल्लाह करो शांत तुमी आमाय डेके रौज़ाए रसूलल्लाह যখন হবে তোমার দিদার তখন হবে আমার যখন হবে তোমার দিদার তখন হবে আমার तुम्हारे प्रेमे राखो विभोर तुम्हारे प्रेमे राखो विभोर तुमी आमाय रसूलल्लाह करो शांत तुमी आमाय डेके रौज़ाए रसूलल्लाह दया करो दयार सागर डाको आमाय रसूलल्लाह
দয়ার সাগর ডাকো আমায় রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। সুন্দর একটি কালামে পাক শ্রবণ করেছি, অন্তর আনন্দে উদ্ভাসিত হয়েছে। সম্প্রীতির কথা অনুষ্ঠান দেখছেন সকলে। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আজকের বিষয় নেওয়া হয়েছে শানে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। ইনশাআল্লাহ আমার নবী আমাদের জন্য রহমত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যিনাকে আগমন হওয়ার পর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল নবুয়তের সিলমোহর মেরে দেয়া হয়েছে। যে নবীর উম্মত হয়ে আমরা আনন্দিত, কারণ আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ। নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর আদর্শ আমাদের জন্য উত্তম শিক্ষা। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদব আখলাক অনুসরণ করা আমাদের জন্য বরকতময় এবং রহমতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতিটি সুন্নতের উপর আমল করা এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দিয়ে যাওয়া দিক নির্দেশনা মেনে চলা আমাদের জন্য কল্যাণকর এবং হেদায়েত। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবেসে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের উপরে আমল করে জীবন যাপন করা মানেই হচ্ছে কল্যাণ আর কল্যাণ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় শানে রিসালাত। তো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা হাসান ভাইয়ের কাছ থেকে বিস্তারিত আলোচনা শ্রবণ করব। তাহলে চলুন আর দেরি না করে আমরা হাসান ভাইয়ের কাছে যাই। আসুন আমরা হাসান ভাইয়ের কাছে আজকের বিষয় নিয়ে আলোকপাত শ্রবণ করি। জি হাসান ভাই। শানে রিসালাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শ্রেষ্ঠত্ব, এ বিষয়ে আজকে শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াতের অনুবাদ হচ্ছে, তোমাদের নিকট একজন রসূল এসেছে তোমাদের মধ্য থেকে। এর তাফসীরের মধ্যে আসছে তোমাদের মধ্য থেকে দ্বারা উদ্দেশ্য কি? তোমাদের বংশ থেকে, তোমাদের গোত্র থেকে তোমাদের নিকট, তোমাদের কাছে একজন রাসূল এসেছে। জি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশ সম্পর্কে নিজেই ইরশাদ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে দুই ভাগে ভাগ করেছেন। জি। আর আমাকে ওই দুই ভাগের মধ্যে শ্রেষ্ঠ দলের অন্তর্ভুক্ত করেছেন। আর আমার আল্লাহ তাআলা যারা আরববাসী রয়েছে ওই আরববাসীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। জি। দুইটি গোত্রে ভাগ করেছেন। জি। আর আমাকে দুইটি গোত্রের মধ্যে যে গোত্রটি শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠ গোত্রের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আরো বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শ্রেষ্ঠ গোত্রের শ্রেষ্ঠ শাখার অন্তর্ভুক্ত আমাকে করেছেন। সুবহানাল্লাহ। আর সেই শ্রেষ্ঠ গোত্রের শ্রেষ্ঠ শাখার মাঝে যিনি সবচেয়ে উত্তম, জি, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তিনি হচ্ছেন আল্লাহু আকবার। এটা মাশাআল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। সুবহানাল্লাহ। এখানে আমরা যে আয়াত শ্রবণ করেছি, লাকাদ জাআকুম রাসূলুন, জি, এখানে রসুল শব্দ আসছে। তো রসুল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও অনেক নবী রসুল পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম সহ আরো অনেক পাঠিয়েছেন। তো এখানে রসুল শব্দ দ্বারা আমাদের নবীকে বোঝানো হয়েছে। আচ্ছা। তো রসুল শব্দের মধ্যে, রসুল শব্দটা তো এমনিতেই সম্মানিত। জি। তো এখানে রসুল শব্দের মধ্যে তানবিন আসছে, দুই জবর দুই জেদ দুই পেশকে তানবিন বলা হয়। জি। তো আরবি ভাষার মধ্যে তানবিনের কয়েকটি অর্থ আছে। আচ্ছা। একটি অর্থ হচ্ছে তাফখিম। তাফখিম। তো যখন আমরা এই রসুল শব্দের তাফখিম অর্থ নিব, তখন এটার অর্থ হবে শুধুমাত্র তোমাদের নিকট একজন রসুল আসছে এরকম হবে না, বরং হবে তোমাদের নিকট এক মহান সম্মানিত মর্যাদার অধিকারী রসুল এসেছেন। সুবহানাল্লাহ। এটা দিয়ে লকব বোঝানো যায় অনেক। জি, এভাবে এটা হচ্ছে তানবিনের অর্থ যদি আমরা তাফখিমে নিয়ে থাকি। আচ্ছা। আর যদি আমরা এই আরেকটা অর্থ আছে তানবিনের, এটা বলা হচ্ছে তানবিনে তাওয়াসসুত। আচ্ছা। তাওয়াসসুতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র, মারকাজি। তো যখন আমরা এই কেন্দ্র বা মারকাজি অর্থটা নেব রসুলের ব্যাপারে, তখন অর্থ হবে নিশ্চয় তোমাদের কাছে আল্লাহ তাআলার এক
কেন্দ্রীয় রসুল তোমাদের কাছে তশরিফ এনেছেন, সুবহানাল্লাহ, যিনি সমস্ত নবীদের মধ্যে কেন্দ্রীয় মর্যাদার মার্কাজি ভাবে মর্যাদার অধিকারী রাখেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, কোরআনের মধ্যে আসছে এভাবে। জি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে ইরশাদ করেছেন, মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম, শামএ বাজমে হিদায়াত পেলাকো সালাম। জি। এখানে বাজমে হেদায়ত আমরা সবাই পড়ে থাকি সব সময়। তো হেদায়েতের সমাবেশ বা সভা, এই হেদায়েতের সমাবেশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাজমে হেদায়ত, সকল নবী রাসূল। জি। আলা হযরত বলেন সকল নবী রাসূলের মধ্যে শামা অর্থাৎ আলো বা কেন্দ্রীয় হলো আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মার্কাজি কেন্দ্রীয় নবী রাসূল আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য একটি শায়রের মধ্যে আসছে, তু শামএ রিসালাত হে আলম তেরা পরওয়ানা। অর্থাৎ এই শায়রের সারাংশ হচ্ছে এরকম, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কেন্দ্রীয় রাসূল, মার্কাজি রাসূল, আর পুরো পৃথিবী আপনার দেওয়ানা, আপনার প্রেমিক। তো আমরা এই কোরআনের আয়াত এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা থেকে জানতে পারলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। আরো জানতে পারলাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন সকলের উপরে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখলেন তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম সকল দিকে শ্রেষ্ঠ, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম হচ্ছে যেমনটি হাসান ভাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যিনি শ্রেষ্ঠ, অর্থাৎ আম্বিয়াদেরও ইমাম এবং ইমাম আম্বিয়া হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনার প্রত্যেকটা ধরন চরণ আমরা যদি আলোচনা করতে যাই, প্রত্যেকটা ধরন চলন সব কিছুই শানে রিসালাতের মর্যাদা অনুযায়ী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সেভাবে শান শকতওয়ালা নবী আমরা পেয়েছি। মাশাআল্লাহ, দুনিয়াতে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম, এই নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন। আর এই নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উসিলায় সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। কাল কিয়ামতের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত সবাইকে দেখানো হবে। হাশরের ময়দানেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত মর্যাদা শান ও শকত কেমন আলহামদুলিল্লাহ সেদিনও দেখানো হবে। সকল আম্বিয়া আলাইহিস সালামের জন্য সিংহাসন থাকবে, সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য সবার মাঝখানে সুন্দর একটি সিংহাসন থাকবে, যে সিংহাসন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করবেন, বসবেন, এবং ওখান থেকেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের জন্য চিন্তিত থাকবেন। একবার আল্লাহ তাআলার কুদরতি দিক দিয়ে তাকাতে থাকবেন, একবার উম্মতের দিক দিয়ে তাকাতে থাকবেন। তখন পেরেশানিতে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে থাকবেন, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, আপনি আশ্বস্ত থাকেন, আজকে আপনার উম্মতের সাথে আপনি যেটাই বলবেন সেটাই ফয়সালা করা হবে। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রিসালাত এমন রয়েছে। আলহামদুলিল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের কথা যেদিক দিয়ে বলতে যাই সেদিক দিয়ে সেরা। যদি জীবজন্তুর দিক দিয়ে বলতে যাই, তারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে কালেমা পড়েছেন, সালাম প্রদান করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়ে হেঁটে যেতেন সেদিক দিয়ে পশু পাখিরা গাছপালারা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সালাম প্রদান করতেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান ও আজমত নিয়ে আলোচনা করতেন। তো প্রিয় ইসলামী বেরান মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেন আমরা খুশি হব না যে নবীর আগমনে আমরা আলহামদুলিল্লাহ আনন্দিত। আর আমাদের আলহামদুলিল্লাহ আরেকটি খুশি সংবাদ হচ্ছে যে আমির আল সুন্নাত এলান করেছেন, আপনারা সবাই হয়তো অবগত আছেন, এবছর 1500 বর্ষ পূরণ হতে যাচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীর মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তো এই রবিউল আওয়াল মাসের 12 তারিখ আসলে 1500 বছর পূর্ণ হবে। তো এবার ঝাঁকজমকভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন শান তেমন আয়োজন আমাদেরকে করতে হবে। এখন থেকে আমাদেরকে ব্যস্ত হতে হবে যাতে করে আমরা কি করতে পারি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি উদযাপন এখন থেকে আমরা তৈরি যদি করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তাহলে ঝাঁকজমকভাবে হবে আয়োজনের একটি মাধ্যম। আর কেনই আমরা করব না, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর আগমনের খুশি যে উদযাপন করে সেই দুনিয়াতে সত্যিকারের আশিকের রসুল এবং আল্লাহ তাআলার
পছন্দনীয় বান্দা। তো আমরা কীভাবে পছন্দনীয় বান্দা হতে চাই না, কি বলেন হাসান ভাই? তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হব এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া কখনো পছন্দনীয় বান্দা হওয়া যাবে না। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমার নবীর আদর্শ হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। তো আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আখলাক নিয়ে চলার চেষ্টা করব, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদা নিয়ে চলার চেষ্টা করব। দেখুন প্রিয় ইসলামীরা, দুনিয়াতে আমরা সর্বদা কি করি, কোনো আইডলকে আমরা নির্বাচন করি তার মতো চলার জন্য, কিন্তু আমরা আসলে চালাক প্রকৃতির ব্যক্তি সেই যে চিন্তা রাখে যে আমাকে দুনিয়া থেকে একদিন যেতে হবে, আমি অন্ধকার কবরে যাব, হাসরের ময়দানে উঠব। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওই আইডলকে বেছে নিতে হবে যার মাধ্যমে আমরা নাজাত পাবো, সফলতা পাবো। সেটা হচ্ছে আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম, জিনার আচরণ, জিনার আখলাক, জিনার সুন্নত মুবারাকার মধ্যে চললেই দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। আসুন, আমাদেরকে দর্শকরা কিছু কল করেছেন, আমরা ওই কলগুলোকে ইনশাল্লাহ নিই। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সামনের দিকে অগ্রসর হব। যারা মাদানী চ্যানেলের মধ্যে দেখছেন, ইনশাআল্লাহ অনেকে কমেন্ট করছেন, আপনাদের কমেন্টগুলো ইনশাআল্লাহ আমরা আজকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। যে কল আছে দর্শকদের কলগুলো শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান। আপনার চ্যানেলটা শুনছিলাম, খুব ভালো লাগছে, ধন্যবাদ। আপনার হচ্ছে যে ইসলামের একটা চ্যানেল আপনারা চালু করছেন, এই চ্যানেলটা আমি দেখি এবং মদিনার যে কথা বলতেছেন খুবই আবেগজনক কথা, রসুলের রওজা মুবারকি অনেক গজল আপনারা বলছেন, এজন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে একটু এই যে বরিশাল বরগুনা জেলা থেকে। মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো যে আপনি মাদানী চ্যানেল দেখেন, অন্যকে দেখার দাওয়াত দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বরিশাল বরগুনা আপনি বলেও দিয়েছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো বেশি বেশি ইনশাআল্লাহ দাওয়াত দেন মাদানী চ্যানেল দেখার ইনশাআল্লাহ। সাথে দাওয়াত ইসলাম সাপ্তাহিক সুন্নতবারা এই জিতে মাত্র অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ আনন্দিত পাবেন, অনেক ভালো লাগবে। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি টাঙ্গাইল জেলা থেকে মধুপুর থানা আসাদুজ্জামান। যে আমি আমি হামলাত শুনতে চাচ্ছি আর কি, যে আমি আল্লাহর রহমতে আপনাদের মাদানী চ্যানেল সবসময় দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মাদানী চ্যানেল দেখার তৌফিক নসিব করুক। সর্বদা মাদানী চ্যানেল থেকে জ্ঞান অর্জন করে তার উপর আমলও করার সে তৌফিক দান করুক। যে পরবর্তী কল শুনিয়ে দিন। রাজশাহী জেলা থেকে আব্দুর রহমান। মাদানী চ্যানেলটা আমি খুব দেখি, ভালো এই চ্যানেলটা আমি দেখি, মেলা কিছু আমি শিখেছি আপনার এই চ্যানেল থেকে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। মাদানী চ্যানেলের মাধ্যমে সবাই বলেন শিখেন, আর যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন তাদের ইনশাআল্লাহ কমেন্টগুলো আমরা পড়ার চেষ্টা করবো। আসুন একটি কালামে পাক শ্রবণ করি ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ আরও বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज ही नहीं तो कल सहे। हम भी मदीने जाएंगे, आज ही नहीं तो कल सहे। आका हमें बुलाएंगे, मुर्शिद के साथ जाएंगे, आज नहीं तो कल सही। पढ़िए सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। लगছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে, সে থারি হৃদয় ব্যথা দেখাবো আমি
লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে তিনি যদি চান দিবেন এমন দয়ার নজরে মোর পানে তিনি যদি চান দিবেন এমন দয়ার নজরে মোর পানে চোখের ধারায় বইবে নদী চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ বারে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজে নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত ধারে ধারে ঘুরব কত ধারে ধারে শাহী সে দরবার ছেড়ে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে কাফেলা মোদে যাবে জান্নাতে বড় জুলুসে সাথে কাফেলা মোদে যাবে জান্নাতে বড় জুলুসের সাথে ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে পড়বে সারা চারি ধারে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে এসো কাছে আতারে এসো এসো কাছে আতারে এসো ডাকবে যখন দয়া ভরে লাগছে এমন হয়তো নবী
ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন সম্প্রীতির কথা আলোচনা চলছে শানে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। এর মাঝে মাঝে আমরা কালামে পাক শ্রবণ করছি, আমাদের অন্তরকে আনন্দলিত করছি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কে স্মরণ করে করে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এমন একজন নবী, এমন একজন রসুল, জীবনে জিনার আচরণ থেকে, আখলাক থেকে শুধু সর্বশ্রেষ্ঠগুলোই শিখে গিয়েছেন এবং সর্বত্র উত্তম আখলাকে আমরা শিখেছি, যার মাঝে আলহামদুলিল্লাহ কোনো কুলুষিত নেই, যার মাঝে কোনো হিংসা নেই, না কোনো রিয়া। আলহামদুলিল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী জিনার আলহামদুলিল্লাহ উসিলা ধরে যা কিছু চাওয়া হয় আল্লাহ তাআলা তা কিছুই দান করেন। সেজন্য তো আমার নবীর শ্রেষ্ঠত্ব, কি বলেন? অবশ্যই জি জি। তো আমরা আলোচনা শ্রবণ করছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠত্ব বংশের দিক দিয়ে, জি। এবং আরও শ্রবণ করি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠত্বের বর্ণনা করতে গিয়ে শায়েরের মধ্যে এভাবে বলেন, জেহে ইজ্জত ইতিলায়ে মুহাম্মদ কেহে আরশ হক জেরে পায়ে মুহাম্মদ। এই শায়েরের মধ্যে একটি শব্দ আসছে জেহে। এই শব্দের অর্থ বাংলার মধ্যে হয় এরকম, বাবা, জি। ওয়াও ওয়াও, চমৎকার। তো পুরা শায়েরের অর্থ হবে ওয়াও ওয়াও, কতই না চমৎকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলার আরশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুবারক কদমের নিচে। সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, জেহে ইজ্জত ইতিলায়ে মুহাম্মদ কেহে আরশ হক জেরে পায়ে মুহাম্মদ। তো অন্য একটি স্থানের মধ্যে আলা হযরত এভাবে আরেকটি শেয়ার বলেন, वो सरवारे किशवारे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে শেয়ারটি বলেছেন, এটার সারাংশ অনেকটা এরকম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রিসালাত জগতের বাদশা, আল্লাহ, যিনি আরশে আসীন হয়েছেন, আল্লাহ তাআলার আরশের মধ্যে আসীন হয়েছেন। যখন তিনি আল্লাহ তাআলার আরশে আসীন হয়েছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মেহমানের জন্য আনন্দের এমন এক নতুন আয়োজন করেছিল যা আগে কখনো দেখা যায়নি। সুবহানাল্লাহ। এরকম আয়োজন হয়েছে। তো এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের মর্যাদা, সম্মান। আমরা প্রথমে শুনেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, মর্যাদা অনেক বেশি, কতই না চমৎকার। আলা হযরত বলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব কতটুকু? আমরা তো প্রথম যখন বয়ান শ্রবণ করেছিলাম তখন শুনেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান এবং মর্যাদার দিক দিয়ে সকল নবী রাসূলের উপরে। জি, অবশ্যই। আরেকটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব জিকিরের দিক দিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার দিক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব অনেক উপরে। জি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এর অর্থ হচ্ছে আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হলো তখন আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। জি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনার স্মরণকে সমুন্নত করেছেন। এর অর্থ হচ্ছে যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে তখন আল্লাহ তাআলার সাথে সাথে আপনাকে স্মরণ করা হবে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে এই আয়াতের ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াতের অর্থ হলো যে আজানে, তাকবীরে বা তাশাহুদে মিম্বার সমূহের উপর অথবা খুতবা সমূহের মধ্যে, সুতরাং যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত করে এবং প্রত্যেক কথাই প্রত্যেক স্থানে আল্লাহ তাআলাকে স্বীকার করে, কিন্তু যদি কোনো মুসলমান দাবি করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয় না
বা আজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে চায় না। তাকবীর দেওয়ার সময় আল্লাহ তাআলার নামে তাকবীর দিয়েছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তাকবীর দিতে চায় না। তবে বলা হচ্ছে এই সব আমল কিছু এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান না মানার কারণে, মর্যাদা ক্ষুণ্ণ করার কারণে সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর বলা হচ্ছে সে কাফিরে থেকে যাবে। আল্লাহ আল্লাহ। আরেকটি আসছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণকে দুনিয়া ও আখিরাতে বুলন্দ করেছেন, উঁচু করেছেন। এই জন্য উঁচু করেছে, এই জন্য প্রত্যেক বক্তা, প্রত্যেক তাশাহুদ পাঠকারী যারা নামাজের মধ্যে তাশাহুদ পাঠ করে, তারা সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদান অবশ্যই উচ্চারণ করেন। এইভাবে এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মর্যাদা দুনিয়া ও আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা উঁচু করেছেন, মর্যাদা অনেক ঊর্ধ্বে নিয়েছেন দুনিয়া ও আখিরাতের মধ্যে। যেখানে আল্লাহ তাআলার নাম আসবে সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অবশ্যই আসবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ কত সুন্দর একটি আলোচনা করলো যে আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম নিলে অনেক সময় আমরা এটাকে উপেক্ষা করে ফেলি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ একটা বোঝার বিষয় যে আমার হাসান ভাই নিজেও কুরআনুল কারীমের তেলাওয়াত করে বুঝালেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহ তাআলা নিজেই সম্মানিত করেছিলেন আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে। তো প্রিয় ইসলামীরা, সেখানে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত সব জায়গায় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। নামাজে বলুন, আজানে বলুন, সকল জায়গায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং আমার আল্লাহ তাআলার সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের প্রাধান্য দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, এটি আমরা কিভাবে বোঝাবো বা কিভাবে বুঝতে পারি, আমার আকলের মধ্যে এমনটা জ্ঞান নেই। তারপর আমি শুধু এটি বোঝাতে চাচ্ছি, আপনারা সবাই জানেন যখনই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য কোলে তুলে নিয়েছেন, তখন থেকেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব সেখান থেকেই প্রমাণ হচ্ছে যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যার কোনো কিছুই ছিলেন না, তার সব কিছু আল্লাহ তাআলা সাথে সাথেই করে দিয়েছেন। যেই দুর্বল উট নিয়ে আসতেছিলেন সেটি সবল হয়ে গিয়েছে, যেটি সবার পিছনে ছিল সেটা সবার আগে চলে গিয়েছে। যে ঘরের মধ্যে অভাব অনটন ছিল সেখানের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা হয়ে গিয়েছে। যতগুলো ছাগি ছিল সকলের আলহামদুলিল্লাহ ওলন ভরা দুধ এসে গিয়েছেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যার ভালোবাসা হয়ে গিয়েছে, যার সংস্পর্শ হয়ে গিয়েছে, সেই আলহামদুলিল্লাহ রহমত পেয়েছে, বরকত পেয়েছে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কেন মেহরুম থাকবো? আমাদেরকে তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন যে আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান ও আজমতের সম্পর্কে সব জায়গায় আমরা তো কুরআনুল কারীমের মধ্যে হাসান ভাইয়ের কাছ থেকেও শুনে আসছি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি ভালোবাসা পোষণের সময় কখনো কৃপণতা কার্পণতা করব না। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ভালোবাসবো তখন আমাদের অন্তরের মধ্যে একটি বিনয়, একটি নম্রতা কাজ করবে, যেটার মাধ্যমে আমি সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠিত হতে পারবো। কিভাবে? যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমি চলবো, তখন কাউকে আমি গীবত করব না, কারো ব্যাপারে মিথ্যা বলবো না, কারণ আমার নবীর আদর্শ তো এগুলো ছিলই না। এগুলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের থেকে আলহামদুলিল্লাহ আমরা শিখেছি যে মানুষকে উপকার করা, মানুষের ব্যাপারে ভালো ধারণা করা। যেমন তাইফের যুদ্ধে তাইফবাসীরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর কত অত্যাচার করেছেন, রক্তাক্ত করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দেন, তাদেরকে আমি ধুলাই মিশিয়ে দিব। কিন্তু আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়া ছিলেন, কেমন দয়া ছিলেন, কেমন ধৈর্য ছিলেন। তাদের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া না করে দোয়া করেছেন, তাদের হিদায়াতের জন্য দোয়া করেছেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কেমন নবী, কেমন আজমতওয়ালা নবী, শান শকতওয়ালা নবী। প্রিয় ইসলামীরা, এই নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত আমরা, কত আনন্দিত আমাদের এই নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত। ভাবতেই অবাক লাগে, আম্বিয়া আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু দেখেন আপনি আমি কত সৌভাগ্যবান। আমরা কখনো তামান্নাও করিনি, দোয়া করিনি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কাছে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি। আর এই শুকরিয়ার আদায়ের পাশাপাশি এটা ধরে রাখতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
বেয়াদবি হয় এমন কাজ থেকে দূরে থাকতে হবে, আদব সম্পূর্ণ বজায় রাখতে হবে। বলতে পারেন শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন বলছেন? প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমার নবীকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, সবাইকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা চাই কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা যেটা চাই সেটার উপর আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা চায় আমার নবীর প্রতি ভালোবাসা, আমার নবীকে অনুসরণ করা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার রসুলকে মান্য করার ব্যাপারে, আমার রসুলকে যত বেশি মান্য করব, আমার রসুল থেকে তত বেশি আখলাক আমরা শিখবো, আদব শিখবো, আর আমরা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার একটা মাধ্যম পেয়ে যাব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ কল আরও কিছু অবশিষ্ট আছে, আমরা এগুলো শুনি ইনশাল্লাহ, কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে কলগুলো শুনিয়ে দিন। থেকে বলতেছি রাফি, আমি দীর্ঘদিন যাবত এই মাদানী চ্যানেল দেখি এবং এই মাদানী চ্যানেল আমার ভালো লাগে। আমি আমার পরিবার সহ এই মাদানী চ্যানেলটি দেখার চেষ্টা করি এবং অন্যদেরকেও দেখার জন্য বলি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম শেখ আনসার আলী। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, কথা বলতে আমি ধন্যবাদ দিই যে আমি ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট। সব অনুষ্ঠান খুবই ভালো লাগে এবং দিনের আলোচনা, নবী রসুলের আলোচনা, সাহাবায়ে কেরামদের আলোচনা। তো আমি আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের কাছে যে যতটুকু শুনি, যতটুকু বুঝি, এগুলো আমলে থাকতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার কথার মধ্যেই বোঝা যাচ্ছে দাওয়াত ইসলামীর আমাদেরকে অনেক বড় একটা সুযোগ করে দিয়েছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। সর্বদা এখানে ইলমে দিনের আলোচনা, জিকিরে মুস্তাফা, জিকির ইলাহি, জিকিরে মুস্তাফা, সাহাবাদের আলোচনা, অনেক কিছু শিক্ষণীয় আলহামদুলিল্লাহ আমরা পাই। দেখুন, সারাদিন মাদানী চ্যানেল দেখলে আপনার অনেক কিছু শিকার অর্জন হবে, অনেক কিছু আমল করার অর্জন হবে, গুনাহ থেকে বেঁচে থাকার মন মানসিকতা সৃষ্টি হবে, আখলাক আমাদের সুন্দর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সাথে সাথে আমলও করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, দেখবেন অনেক পরিবর্তন আসবে। রাকিব খান লিখেছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমিন আয়ুব লিখেছেন আমিন। আহমদুল্লাহ হক মিসকাত আত্তালি লিখেছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। উজ্জ্বল ভাই মাশাআল্লাহ, অনেক সুন্দর নাত। আচ্ছা, তখন নাত পরিবেশন হচ্ছিল হয়তো, মাশাআল্লাহ। অনেকে লিখেছেন, করিম ভাই লিখেছেন মাশাআল্লাহ মারহাবা, দেখছি মাদানী চ্যানেল বাংলা, মাদারীপুর, শিবচর, শির ওয়েল বাজার থেকে। আমি গুনাহগারের জন্য দোয়ার দরখাস্ত রইল ইনশাআল্লাহ। আর অনেক ইসলামী বোনেরা মাশাআল্লাহ লিখেছেন, তো অনেকে মাশাআল্লাহ সুন্দর আলোচনা। উজ্জ্বল ভাই লিখেছেন, সেলিম ভাই লিখেছেন মাশাআল্লাহ, মেসেজ করেছেন যে উত্তর রায়পাড়া, রাজশাহী, মিরাজ ভাই আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনাদের মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক। মিরাজ ভাই, আমার অনুরোধ, আমাকে এই কালামটি পুরোটাই শুনিয়ে দিবেন। মন আমার পেতে চাই গো তোমার দিদার। আলহামদুলিল্লাহ, আমরা একটা কালামে পাক এখনো শুনেছি, তো সুযোগ হলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার এই কালামে পাকটাও ইনশাআল্লাহ শুনিয়ে দেওয়ার চেষ্টা করবে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা আলোচনা করছিলাম শানের রিসালাত নিয়ে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, শানের রিসালাত, এই আলোচনা যদি আমরা বলতে চাই, করতে যাই, অনেক বড় পরিসর হবে। তারপরে সময়ে উপযোগী অনুযায়ী আমরা যতটুকু সম্ভব আলোচনা করছি। যে আমরা হাসান ভাইয়ের কাছে আরও বিস্তারিত আলোচনা শুনব। শানে রিসালাত এর সম্পর্কে আমরা শ্রবণ করছি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শানে রিসালাত সম্পর্কে আরও বলেন, মাকা আরশে উনকা, ফালাক ফারশে উনকা, মালাক খাদিমানে সারায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শায়েরের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনটি বিষয় এনেছেন। জি। এক, মাকা আরশে উনকা, আল্লাহ তাআলার আরশ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসনস্থল। ফালাক ফারশে উনকা, আর আসমান হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথ, রাস্তা। আরেকটা হচ্ছে মালাক খাদিমানে সারায়ে মুহাম্মদ, ফেরেশতাগণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের খাদেম, সেবক। মাশাআল্লাহ, তো সুবহানাল্লাহ। এই মালাক খাদিমানে সারায়ে মুহাম্মদ, ফেরেশতাগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের খাদেম সম্পর্কে আমরা কিভাবে খাদেম, কিভাবে সেবক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু বিস্তারিত শ্রবণ করি। অনেক স্থানে, অনেক জায়গায় ফেরেশতাগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য উপস্থিত হয়েছেন। বিশেষ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম তো সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য নিয়োজিত ছিল। জি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসার দায়িত্ব হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের ছিল। সাথে সাথে এই ওহী আনা ছাড়াও
হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অমুসলিম যে কোনো উপায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে চাইতো, মুশকিল বিপদ মুসিবতে ফেলতে চাইতো, তখনই হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খেদমত করার জন্য ওই বিপদ থেকে বাঁচানোর জন্য উপস্থিত হয়ে যেত। যেমন ঘটনার মধ্যে আসছে, একদিন আবু জাহেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে একটি বড় পাথর নিয়ে যাচ্ছিল। আচ্ছা, যাইতে যেতে হঠাৎ তিনি পিছনে ভয় পেয়ে পালিয়ে চলে আসলো। এটা দেখে লোকেরা বলতে লাগলো, তুমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়েছো, আবার ভয় পেয়ে পালিয়ে কেন আসলে? তখন ওই আবু জাহেল বলতে লাগলো, যখন আমি ইনার কাছে গিয়েছি তখন দেখেছি ইনাকে হেফাজত করার জন্য একটা বড় সিংহ হেফাজতকারী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি আর মাত্র এক কদম সামনে এগিয়ে যেতাম তাহলে ওই হিংস্র বড় সিংহটা আমাকে আক্রমণ করত এবং আমাকে বড় ক্ষতি করত। সেই জন্য আমি তাকে ভয় পেয়ে পালিয়ে চলে এসেছি। তো এই ঘটনা যখন শেষ হয়ে গেল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সিংহটি ছিল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আরেকটি ঘটনার মধ্যে আসছে, আবু লাহাবের স্ত্রী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন কিছু করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা দিয়ে দিত যাতে হুজুরের পায়ে লেগে তিনি কষ্ট পায়। আরো করত কি, তিনি দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আশেপাশের সামনে ফেলে আসতো যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পায়। এই মহিলার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে ইরশাদ করেছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী অর্থাৎ আবু লাহাবের স্ত্রী লাকড়ি বহনকারী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় খেজুরের বাকলের রশি রয়েছে। এটা কেন বলেছেন কোরআনের মধ্যে? একবার এই মহিলা তার ঘরের জন্য লাকড়ি নিয়ে আসার সময় ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। তখন তার মাথার উপর ওই লাকড়ির বোঝাও ছিল। তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট দিত বিভিন্ন উপায়ে, এর বদলা নেওয়ার জন্য ওই মহিলাকে এমনভাবে টান দিল, টান দেওয়ার কারণে নিচে এমনভাবে পড়ে গেল ওই যে বোঝা ছিল লাকড়ির বোঝার রশিটা তার গলায় পেঁচিয়ে গেল, যার কারণে ওই মহিলা সেখানে মরে গিয়েছে। তো এইভাবে আরো আসতে ঘটনার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে কোনো কষ্ট দিয়েছে, কষ্টের বদলা নেওয়ার জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গিয়েছে হুজুরের খেদমত করার জন্য। আরো কি আমরা শুনেছি, সিংহ স্বরূপ তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন, এটাও খিদমত করেছেন। আরো আসছে আরেকটি, আপনি যেটা বলেছিলেন তায়েফের যুদ্ধে, যখন তায়েফের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত প্রাপ্ত হয়ে রক্তে লাল হয়ে পা মোবারক রক্ত ভিজে গিয়েছে, জুতা মোবারকে রক্ত পড়ে গিয়েছে, যখন যাচ্ছিল তখন এক ফেরেশতা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে অনুমতি দেন, যদি আদেশ দেন আমি এই দুইটা পাহাড়কে একত্রিত করে তাদের সবাইকে চাপিয়ে মেরে দেব, ধ্বংস করে দেব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার এই কওমকে হেদায়েত দাও, তারা আমার সম্পর্কে জানে না, তারা আমাকে চিনে না। তো এখান থেকে আমরা এই ঘটনাগুলো থেকে বুঝতে পারলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফেরেশতাগণ সবসময় আসতো হুজুরের খেদমত করার জন্য। তো এই সম্পর্কে এই খেদমতটা উপস্থাপন করার জন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, মালাক খাদিমানে সারায়ে মুহাম্মদ, ফেরেশতাগণ হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের খাদেম। তো আরো আমরা শ্রবণ করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद, অর্থাৎ উভয় জগৎ আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আর আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি কামনা করেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, কুল্লুহুম ইয়াতুলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ বলেন সৃষ্টি জগতের মধ্যে যা আছে সবকিছু আমার সন্তুষ্টি কামনা করে থাকে। আল্লাহ বলেছেন এটা, ও আনা আতলুবু রিদাকা ইয়া মুহাম্মদ, এবং হে মুহাম্মদ, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সন্তুষ্টি কামনা করি। সকল সৃষ্টি আমার সন্তুষ্টি কামনা করে আর আমি আপনার সন্তুষ্টি কামনা করি। সুবহানাল্লাহ। আর আসছে তো এই ঘটনার মধ্যে অনেক ঘটনা এরকম পাওয়া যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি কিভাবে আল্লাহ তাআলা কামনা করে। কোরআনের আয়াত এবং বিভিন্ন ঘটনার মধ্যে পাওয়া যায়। প্রসিদ্ধ একটি ঘটনা এভাবে আছে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত
নিয়ে আসতেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করত। জি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এই আশা ছিল যে মক্কা শরীফকে যেন কিবলা বানানো হয়, এটা আশা ছিল। জি। তো একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন। জি। পিছনে সাহাবী কিরামও উপস্থিত ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে, আমার আশাটা পূরণ হবে, মক্কা শরীফ দিকে ফিরে নামাজ আদায় করব। জি। এটা যখন ইনি জল্পনা কল্পনা করতে লাগলো, অপেক্ষা করতে লাগলো, তখনই আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন। কোরআনের মধ্যে আয়াত আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে মাহবুব, আমি লক্ষ্য করছি যে বারবার আপনার আসমানের দিকে তাকানোটা। জি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, এবং সুতরাং অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দেব সেই কিবলার দিকে, তার দহা, যে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করার আপনার সন্তুষ্টি রয়েছে, আপনার ইরাদা রয়েছে, আপনার সন্তুষ্টি যেদিকে রয়েছে সেদিকে আপনাকে অবশ্যই আমি ফিরিয়ে দিব। জি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটাই বলেছেন, খুদা কি রেজা চাহতে হে দো আলম, খুদা চাহতা হে রেজায়ে মুহাম্মদ। উভয় জগৎ আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়, আর আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ। এই সন্তুষ্টি চাওয়ার ব্যাপারে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে মাহবুব, অচিরেই আপনার রব আপনাকে এই পরিমাণ দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সন্তুষ্ট হবেন? কি দিলে, কি দান করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি উপহার আসলে হুজুর খুশি হবেন? এটাও আসছে শিফা শরীফের মধ্যে একটি বর্ণনা এভাবে আসছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন। জি। তো কান্নারত অবস্থায় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন কান্না করছেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের কথা চিন্তা করে আমি কান্না করছি। আমার উম্মত জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবে, কিভাবে কবরের অন্ধকার সহ্য করবে, এই উম্মতের কথা চিন্তা করে কান্না করছে। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবার এই ঘটনা জানালেন। আল্লাহ তাআলা তো আগে থেকে জানেন, তারপরে জিবরাইল আমিন আলাইহিস সালাম ইনার কাজ আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সন্তুষ্ট হব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মতও জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত হবে না ততক্ষণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হবে না। আর আল্লাহ চায় হুজুরকে সন্তুষ্ট করতে, সুবহানাল্লাহ। তো নবী চাই উম্মতদেরকে বাঁচাতে। জি। তো এই থেকে বোঝা যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। তো এই জন্য আমাদেরকে মহব্বত যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, এত কান্না করেছেন, এখনো করছেন, আমরা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতটা বাড়াইতে পারি না? অবশ্যই বাড়াইতে হবে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মত অনুযায়ী অবশ্যই আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে গেলে দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণ পাবো, শান্তি পাবো। যদি আমরা হুজুরের উম্মত হতে না পারি, বাঁচানোর কেউ নাই। হুজুরের উম্মত হতে পারলে আমরা যে কোনো বিপদ আপদ থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে অবশ্যই আমরা বাঁচতে পারবো। আজকের যুগে আমরা দেখতেছি যে আমরা মুসলমান হয়েও আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। আমরা যখন বিপদে পড়ি শুধু তখনই আল্লাহ তাআলাকে ডাকার চেষ্টা করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উপর আমল করার চেষ্টা করি। যখনই আমাদের বিপদ কেটে যায় এমন একটা অবস্থা হয় যেন আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো দয়াই করেন নাই, আমাদেরকে হেফাজত করেন নাই, আমরা নিজের উদ্যোগে বেঁচে গিয়েছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা উম্মত হিসেবে তো শ্রেষ্ঠ, আমাদের কর্মগুলো কেন এমন দুর্বল হচ্ছে? আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শান ও আজমত নিয়ে আজকে কথা শুনছি, শানের রিসালাত নিয়ে। এ থেকে আমরা স্পষ্টভাবে একটা জিনিস বুঝি যে, যেমনটি হাসান ভাই বলেছেন যে সমস্ত দুনিয়ার মাখলুকাত আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়, কিন্তু আল্লাহ তাআলা চায় আপন হাবিবের সন্তুষ্টি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই, আমরা তো একটা সবাই দুনিয়াতে চালাক আছি, আমরা কাকে ধরলে কি পাওয়া যায়, কাকে ধরলে কোন কাজটি সহজভাবে হয়ে যায় সেটা আমরা সবাই বলতে পারি। তো সেখানের মধ্যে আমাদের এটা বোঝার দরকার যে আল্লাহ তাআলার সর্বপ্রিয় বান্দাকে এবং হাবিবকে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সন্তুষ্ট করতে পারবে, খুশি করতে পারবে, আল্লাহ তাআলা তাকেই সন্তুষ্ট
করবে, তাকেই খুশি করবে, তার উপর রাজামন্দি হবে ইনশাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ যুগের পর যুগ এমন হচ্ছে যে আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের আচরণ থেকে, আখলাক থেকে আমরা নিজেকে অনেক দূরে ফিরিয়ে দিচ্ছি। আমরা আইডল হিসাবে পশ্চিমা ফ্যাশনকে ফলো করছি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এতে করে আমাদের জীবনে লোকসান, ক্ষতি ছাড়া আর কিছুই নয়। কাল কিয়ামতের কথা চিন্তা করুন, সেখানে কিছুই থাকবে না, সেখানে শুধু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের হুকুমাত চলবে। সেদিন ফেরেশতারাও তাকিয়ে থাকবেন আল্লাহ তাআলার আদেশের জন্য আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুরোধের জন্য। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শাফায়াত করবেন, সুপারিশ করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা সুপারিশকে যখন পাশ করবেন, ফেরেশতারা আনন্দিত হয়ে তার উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। তোমাদের নিচে দর্শকবৃন্দ, শুনছিলাম শান রিসালাত সম্পর্কে আলোচনা এবং দেখছিলাম সম্প্রীতির কথা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই সম্প্রীতির কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি কিছু নিজের পরিবর্তন আনার জন্য, নিজের মধ্যে কিছু পরিবর্তন এনে সামাজিকভাবে কাজ করার জন্য। তোমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, সামাজিকভাবে কি কাজ? এই কাজ যে আমরা ইনশাআল্লাহ সম্প্রীতি ছড়ানোর চেষ্টা করব, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখার চেষ্টা করব, মানুষের সাথে সুন্দর আচরণ, দুঃখ দুর্দশা ব্যক্তিদের সুখের দিকে অর্থাৎ তাদের খবরাখবর নেওয়া, এগুলোর দিকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা চেষ্টা করে আমরা আল্লাহ তাআলার রজামন্দি হাসিল করতে পারবো, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।